স্বাগত জানাই আপনাদের সকলকে আমার এক দুঃসাহসিক যাত্রার সাক্ষী হতে, শিলিগুড়ি থেকে একা হেঁটে দার্জিলিং। চলুন আমার সাথে আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন রয়্যালস অন রোড। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে শুরু হলো আমার পাহাড়ের চড়াই পথ বেয়ে এবার চলছি দার্জিলিং। দেখা যাক কতটা পারি। আর এই যাত্রা শুরু 29শে ডিসেম্বর 2025-এ। রোহিণী গেট থেকেই পাহাড়ের চড়াই শুরু। 3-4 কিলোমিটার পরে আর জ্যাকেট গায়ে রাখা যাচ্ছিল না। তারপর অগত্যা সেগুলো গুছিয়ে আবার ব্যাগে পুরে রওনা দিলাম রোহিণী থেকে। ব্যাগটা একটু বেশি ভারী হয়ে গেছে জিনিসপত্রে। আমি আবার কোথাও বেরোলে কম জিনিস নিয়ে বেরোতেই পারি না, এ একটা আমার দোষ। সবই প্রয়োজন, তবে হাঁটতে অসুবিধা হচ্ছিল না। এখন তো জোশটাই আলাদা, প্রথমে শুরু। দেখা যাক আরো পরের দিকটায় কি অবস্থা হয়। এগুলো হলো পাহাড়ে সেই ঝাড়ু, এগুলো দিয়ে তৈরি হয় ঝাড়ু। একটু অসুবিধা হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, তবে পারবো। সারাদিনে পৌঁছে যাব। ডেকাথেলেনের এই স্টিকটা খুব কাজে দিচ্ছে এখানে, আর মুখে চুইংগাম। চলেই এসেছি প্রায় পাহাড়ের আঁকা বাঁকা পথে। দেখুন বাঘগুলো কি সাংঘাতিক বাঘ। এই দেখুন বাঘগুলো পেরিয়ে আসছি, আর বেশি দূর নেই কার্শিয়াং। মনকে সাহস যোগাচ্ছি। পৌঁছেই যাব আশা করি। দুর্দান্ত অনুভূতি। বাইকে বহুবার দার্জিলিং গিয়েছি, টয় ট্রেনে গিয়েছি, বাসে, কিন্তু এই প্রথম হেঁটে দার্জিলিং। ও দুর্দান্ত, ভাবা যাচ্ছে না। হেঁটে দার্জিলিং। ও দুর্দান্ত। পাহাড়ে এইসব দেখার জন্যই তো আসা। দেখুন কি অপূর্ব, কি অপূর্ব দৃশ্য। ওই যে ওই নিচ থেকে উঠে এসেছি উপরে। হেঁটে হেঁটে এইসব না দেখলে হয়? বাসে করে, গাড়িতে করে গিয়ে এইসব দেখা একটু চাপের। ওই দূরে দেখুন মেঘগুলো আসছে, দেখুন দূরে। গাড়ি আসছে। এই যে, 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 এই যে,
এই যে আমি পৌঁছেই যাব। পাহাড়ে আসলাম আর চা খাবো না তা তো হয় না, আর সাথে 1 প্লেট মোমো। এখন অবধি সকালে কিছু খাইনি, বাড়ি থেকে বেরোনোর পর এই চা খাচ্ছি। এখন এখান থেকে যে হোটেলে আছি, এখান থেকে কার্শিয়াঙ্গার 10 কিলোমিটার। এখন বাজে এক ঘড়িতে একদম পাক্কা 12টা। এই মোমো খেয়ে বেরিয়ে পড়বো এখন কার্শিয়াঙ্গার উদ্দেশ্যে। আর মাত্র 10 কিলোমিটার চিকেন মোমো নিয়েছি, দেখি কেমন খেতে। পাহাড়ের মোমো অবশ্যই ভালো হবে। ভালো মোমোর মতোই। চলুন মোমোটা শেষ করে আবার দেখা হচ্ছে রাস্তায়। পাহাড়ে আমার এই বাঘগুলো খুব পছন্দের। দেখবেন আমার ফেসবুকে সব এই পাহাড়ি বাঘের ছবি দেওয়া আছে। হাঁটতে হাঁটতে কথা কম বললে হাঁপিয়ে উঠছি কম। শুধু দেখতে দেখতে এগিয়ে চলা আর মনকে জোর জোগানো। আর বেশি দূর নয় কার্শিয়াঙ্গা। পাহাড়ে এই পাহাড়ি বাঘগুলো আমার ভীষণ পছন্দ। দেখুন গাড়ি गाड़ी छोड़ देगा शायद 2-3 तारीख नए साल से खुल जाएगा। और वो लैंडस्लाइड कब हुआ? तो 4 अक्टूबर 4 यार 4 अक्टूबर 2025। वो जब बाढ़ आया था ना मिरिक में, उस टाइम। ओ अब तो दार्जिलिंग का गाड़ी कहाँ से जाता है? मेन रोड वो सुखना होकर जाता है, और उधर वो पंखाबरी से जाता है ना? पंखाबरी से जाता है। अच्छा अच्छा, इधर घर बनेगा ना? ओ अरे हमको भी एक पहाड़ में घर चाहिए। मिल सकता है पहाड़ में? मिलेगा क्यों नहीं मिलेगा, मिलता है। पहाड़ का रेट ज़्यादा होता है। पहाड़ का रेट ज़्यादा होता है। ठीक है, ज़्यादा होने से क्या, लेना है तो लेना है, ज़्यादा होने से भी लेना है। हाँ ठीक है, पहाड़ में एक घर बनाएंगे हम। ठीक है।
আপনারা দেখছেন, এটা হয় যে ফুল ঝাড়ু, আমরা যে বাড়িতে ব্যবহার করি সেই ফুল ঝাড়ু। দেখুন কি সুন্দর, দেখেছেন? পাহাড়ে এগুলো চাষ হয়, পাহাড়ের গায়ে। দূরে একটা পাখির আওয়াজ পাচ্ছি, তাই দাঁড়িয়ে পড়লাম যে একটু দেখে যাই। ওই যে শুনতে পাচ্ছেন, আর বেশি দূর নয়। পথ বলছে কার্শিয়াং, ওই যে ওয়েলকাম জানাচ্ছে আমাকে কার্শিয়াং, তার মানে আর বেশি দূর নয়। মনকে সান্ত্বনা দিচ্ছি, সাহস জুগিয়ে যাচ্ছি, আর বেশি দূর নয় কার্শিয়াং। ও বাবা, এ তো কলা, মালভোগ কলা কিনা জানি না। যাওয়ার সময় একটা কলার চারা নিয়ে গেলে ভালো হতো, আমার তো জমিতে লাগিয়ে দিতাম, আমার জমিতে। দেখুন কি সুন্দর। এখান থেকে একটু উঠে আসবো নাকি ভাবছি, না, গিয়ে ওই বাড়িটা দেখে আসতাম। না থাক, দেরি হয়ে যাবে। একটু মুখ ধুয়ে নিই। বাবা কি ঠান্ডা, ভালো লাগছে আসলে হেঁটে, গরম এই ঠান্ডাটা ভালো লাগছে, ভালো লাগলো। মুখ ধুতে গিয়ে চশমা ফেলে এসছি, একটু হেঁটে গিয়ে দেখি, আরে চোখে ঝাপসা দেখছি কেন, দেখেছো কাণ্ড? কি কাণ্ড, হ্যাঁ, চশমার কথা ভুলে গেছি। যাক, আর বেশি দূর নেই, কার্শিয়াং আর মাত্র 5 কিলোমিটার। সামনেই ঝর্ণা, আমি এখানেও তো মুখ ধুতে পারতাম। রোহিণী থেকে কার্শিয়াংয়ের এই রাস্তায় এখন বেশিরভাগ রেস্টুরেন্ট, তারপরে ছোট ছোট হোটেল, হোমস্টে, এগুলো সবই প্রায় বন্ধ। কারণ এখানে সামনেই ল্যান্ডস্লাইড হয়েছে, সেই মিরিকের যে বিধ্বংসী বন্যা হয়েছিল তখন। আবার এই সামনের 3 তারিখ, জানুয়ারির 3 তারিখে সে রাস্তাটা ওপেন হয়ে যাবে, তখন আবার এই ছোট ছোট দোকানগুলো সব চালু হয়ে যাবে, তখন আবার অসুবিধা হবে না। এখন যেরকম দোকান খুঁজতে একটু অসুবিধা হচ্ছে, জল কিনতে, মোমো খেতে, ওই যে বেশিরভাগ ওই যে দূরে আরেকটা দেখা যাচ্ছে সেটাও বন্ধ, সেইগুলোও বন্ধ। অনেকটা চলে এসেছি। এই পাহাড়ি বাঘগুলো দেখলে আমি ঠিক থাকতে পারি না, খুব ভালো লাগে আমার পাহাড়ি বাঘগুলো। এই যে এটা হলো গিদ্দা পাহাড়,
কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়। এখানে দেখুন ভোলানাথ রয়েছেন এখানে। কার্শিয়াংয়ের কাছে ভোলানাথ। বছর শেষের পিকনিক। আমি দূরে গিদ্দা পাহাড়। কি কেমন লাগছে আপনাদের আমার এই হেঁটে দার্জিলিং ভ্রমণ? প্লিজ অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনারা। হেঁটে যদি না আসি এইসব জায়গা দেখতে পাবো? দেখতে পাবো না। দেখুন রাস্তা থেকে এবার একটু সরে এসে দেখছি এদিকে কি আছে একটু দেখতে হবে না? দেখলাম এদিকে একটু হাঁটার জায়গা আছে। ও বাবা, এ তো জঙ্গল। চলুন দেখি কি আছে পাহাড়ের খাজে খাজে, কি লুকায়ে গুপ্তধন। চলুন দেখি। বাহ 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 বাহ, দেখুন কি সুন্দর। হ্যাঁ, এইসব তো দেখিই নেই কখনো। দুর্দান্ত ভিউ। দেখুন কি অপূর্ব। হেঁটে না আসলে এইসব দেখতে পেতাম? দেখুন ওই যে দূরে গিদ্দা পাহাড়। গোধূলি লগনে সোনা দিয়েছে কেউ ঢেলে। হ্যাঁ, কি সুন্দর। দেখুন প্রকৃতির রূপ। এটাকে বলে ট্রেক। ওরে বাবা, দেখেছেন? এগুলো দেখতে পেতাম যদি হেঁটে না আসতাম। এই দেখুন জঙ্গলের ভিতরে পাহাড়। জঙ্গলের ভিতরে পাহাড়, কি সুন্দর। দেখুন জঙ্গলের ভিতরে পাহাড়। তুমি চাও যদি আকাশ ছুতে, ইচ্ছে হলেই পারো। তুমি চাও যদি মেঘ ছোঁবে, ইচ্ছে হলেই পারো। তোমার ইচ্ছেগুলো এক এক করে, ইচ্ছে হলেই পারো। তোমার ইচ্ছেগুলো সময় বুঝে উড়িয়ে দিতে পারো। হেঁটে আসা সার্থক। হেঁটে না আসলে এগুলো দেখতেই পেতাম না। দেখুন কি অপূর্ব। বিকেলে সূর্যের আলোতে দেখুন কতটা সুন্দর। ওই যে দূরে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে শিলিগুড়ির আকাশে।
ছাগল তাড়াচ্ছে, বিকেল হয়ে আসছে, বাড়িতে নিয়ে যেতে হবে ছাগল, পাহাড়ি ছাগল। कितना है ये बकरी आपका? मेरा हाँ, ना बड़ा 9। हाँ, कहाँ ले जाएंगे इसको? कहाँ? ओह अच्छा अच्छा, आपका घर कौन किधर? इधर है। उधर है? ओह, अच्छा। ठीक है दीदी, बाय। बाय। हाँ। जा जा পাহাড় কেটে ঘর, এখানে দেখুন পাহাড় কেটে এই যে পাশে ঘর তৈরি হবে, মানে নতুন জমি তৈরি হচ্ছে এখানে বাড়ি তৈরি করার। ওই এমন বাড়ি হবে এখানটায়। ও, পাহাড়ে যদি একটা বাড়ি থাকতো আমার। দেখুন তো, হেঁটে না আসলে এগুলো কোথায় পেতাম। দেখুন কি সুন্দর। অবশেষে এসে পৌঁছালাম কার্শিয়াং ভিউ পয়েন্ট। ওই যে দূরে কার্শিয়াং ভিউ পয়েন্ট, চলুন আপনাদেরকে দেখাই কার্শিয়াং ভিউ পয়েন্ট। সে পৌঁছে গেছি কার্শিয়াং, এটা হলো কার্শিয়াং ভিউ পয়েন্ট। আপনারা আগেও দেখেছেন, এটা একটা রেস্টুরেন্ট। এই দৃশ্য দেখুন কি সুন্দর। অবশেষে পৌঁছে গেলাম। চলুন। এই দেখুন কি অপূর্ব দৃশ্য, কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে কি অপূর্ব দৃশ্য দেখুন। এই দৃশ্য দেখুন, হেঁটে এসে জীবন সার্থক, অপূর্ব। এই দৃশ্য ভোলার নয়। দেখুন কোথায় এসেছি, এই সূর্যাস্ত, এই পাহাড়। ওই যে দূরে দেখছেন কার্শিয়াং এর টাওয়ার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। সারাদিন হেঁটে এবার বিকেলে রোদ মেখে কার্শিয়াং এর ওই টাওয়ারের ওখানে আজ আমি স্টে করব। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kind of feel a little younger. এইখানে পাহাড় ধসে গেছে, তাই জন্য এই দার্জিলিংয়ের এই রাস্তাটা বন্ধ, শুধুমাত্র পায়ে হেঁটেই আসা যাচ্ছে। রাস্তা তৈরি হচ্ছে, এই 1-2 দিনের মধ্যে রাস্তা খুলে দেবে। এখানে ধস নেমেছে, এই জন্য রোহিণীর রাস্তাটা
বন্ধ আছে কার্শিয়াং অবধি। পাহাড়ে অন্ধকার হয়ে গেছে, এখন 5:30 6টার মতন বাজে। আমি এখন কার্শিয়াংয়ের গেটে এসে পৌঁছেছি। এই চলে এসেছি কার্শিয়াং, এই যে কার্শিয়াং গেট। পাহাড়ে জোনাকির মতো আলো। সারাদিন হেঁটে পৌঁছে গেলাম কার্শিয়াং। এই দেখুন কার্শিয়াং রেলওয়ে স্টেশন। চলে এসেছি। আজ রাতে এই কার্শিয়াংয়ে আমি থাকবো, কাল সকালে আমি দার্জিলিং আবার হেঁটে যাব। পৌঁছে গেলাম আজকের ঠিকানায়। এখানে আজকে রাতে থাকবো, কালকে দেখা যাক দার্জিলিং যেতে এখন পারি কিনা। রাতে বাইরে ভীষণ ঠান্ডা। একদম রাস্তার উপরে এই হোমস্টে, আয়ুষ্মান হোমস্টে, একদম দার্জিলিং রাস্তার সাথে লাগো। ওই যে টয় ট্রেনের রাস্তা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে উঠে এই একটা হোমস্টে। আজ এখানেই আমি থাকবো। আমার জন্য রাতে দুর্দান্ত খাবারের আয়োজন করেছে এই আয়ুষ্মান হোমস্টে। তাদের অনেক ধন্যবাদ। এবার চটপট খেয়ে আমি রুমে চলে যাচ্ছি। আগামী কাল আবার হাঁটা শুরু করব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজ তাহলে ইতি টানছি প্রথম পর্বের। আগামী পর্ব দেখার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রয়্যালস অন রোড। নমস্কার।